بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير عند الله أتقاكم إن الله عليم خبير صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিআরবি কেবল ও বিআরবি হসপিটাল নিবেদিত মাহে রমজান অনুষ্ঠানে। এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআনুল কারীমের সূরা হুজরাতের ১৩ নম্বর আয়াতে কারিমার তেলাওয়াত আমরা শুনতে পেয়েছি। তেলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বংশ পরিচয় নিয়ে কেউ যেন আমরা গর্ব অহংকার না করি এবং আল্লাহর কাছে একমাত্র গ্রহণীয় হলো যে তাকওয়ার দিক থেকে এগিয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। হে পৃথিবীর মানুষ সকল, আমি তোমাদেরকে তৈরি করেছি একজন পুরুষ থেকে, অর্থাৎ সাইয়্যিদানা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন। ওয়া উনসা, এবং একজন নারী থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আল্লাহ পাক এই বংশ বিস্তৃত করার যে পদ্ধতি
তা আল্লাহ তাআলা দিয়েছেন। আর সেই নারী হলেন আম্মাজান হযরত হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম। কিন্তু শুরুটা বাবা আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এরপরে আল্লাহ তাআলা ইরশাদ করলেন যে আমি তোমাদেরকে পরবর্তীতে বিভিন্ন কবিলা, বিভিন্ন গোত্র, শব্দটি স্পষ্ট আল্লাহ তাআলা এখানে দিয়েছেন ক্বাবাইলা। কাবিলা এর বহু বচন হলো ক্বাবাইলা, যে তোমাদেরকে আমি একজন থেকে ধীরে 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 আমি বহুজনে একে আমি বাড়িয়ে দিয়েছি। কেন করেছি? লিতাআরাফু, যেন একজন আরেকজনের সঙ্গে তোমরা পরিচিত হতে পারো। তবে শোনো, এই পরিচয় করতে গিয়ে কেউ যেন অহংকারের হিংসায় নিজকে ধ্বংস করে না ফেলো। আল্লাহর কাছে একমাত্র গ্রহণীয় সে মানুষটি আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার ভিতরে তাকওয়া, পরহেজগারি, খোদাভীড়তা এবং আল্লাহর দাসত্ব, গোলামি, পাইরবি, বন্দিগি যার বেশি আছে আল্লাহর কাছে, সে তত বেশি পছন্দনীয়। আর শোনো, ইন্নাল্লাহা আলিমুন খবীর, আল্লাহ তাআলার গুণবাচক দুটি নামের এখানে উল্লেখ হয়েছে, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু জানেন। আলিম, তিনি সব কিছু জানেন। খবীর, তিনি সব কিছুর খবরও রাখেন। সুতরাং আমাদের উচিত আমরা যেন কখনোই এই বংশের মর্যাদা এই নিয়ে যেন আমরা হিংসা না করি, আমরা অহংকার না করি, এবং কোনো অবস্থায় মানুষকে যেন আমরা তুচ্ছ তাচ্ছিল্য না করি, তিনি একটু বড় মাপের, ইনি একটু গরিব আছে, না। আল্লাহ তাআলা সকলকে সমতায় এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এক শাড়িতে আল্লাহ তাআলা জমা করে দিয়েছেন, যা আমরা দেখতে পাই সালাতের ভিতরে, যা আমরা দেখতে পাই জানাজার নামাজে, যা আমরা দেখতে পাই রমাদানুল কারীমের ইফতারের ভিতরে। সুতরাং আসুন ইফতারের পূর্বে আল্লাহর কাছে আমরা দোয়া করি, তিনি যেন আমাদের সকলকে আজকের এই তেলাওয়াতকৃত আয়াতকে সামনে নিয়ে জীবনযাপন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যিন وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، يا نبي الله، يا شفيع المذنبين، يا رحمة للعالمين. আয় আল্লাহ তাআলা, মাগফিরাতের দশক চলছে, 11ই রমজান, মেহেরবানি করে মাওলা আমাদের সব গুনাহগুলো তুমি মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে ইফতার সামনে নিয়ে দুটো হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, तमाम জীবনের নেক আমলগুলো আল্লাহ তুমি কবুল করে নাও। আমাদের আমলের সওয়াবগুলো মদিনার মাটিতে, সোনার মদিনায় নবীজির কাছে হাদিয়া পৌঁছিয়ে দাও। तमाम পৃথিবীর নবী, রাসূল, সাহাবী, আউলিয়া ইকরাম, পীর, মাশায়েখ, বুজুর্গ যে যেখানে শুয়ে আছেন, বিশেষ করে আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে, স্ত্রী পরিজন, আপন স্বজন যে যেখানে কবরে চলে গেছেন, কবরের মাটিতে শুয়ে আছেন, কেমন আছেন জানি না, খুব মিস করছি তাদেরকে। আল্লাহ গফুর গফফার নামের উসিলায় আমাদের দোয়াগুলো কবুল করো, আর তাদেরকে চিরতরে তুমি মাফ করে দাও। ইয়া করিম, ইয়া রহিম, ইয়া ওয়াসিআল ফদল গফিরলি, ইয়া রহমানুর রহিম। আয় আল্লাহ তাআলা, আমাদের দোয়াগুলো ভালোবাসার নবীর উসিলায় তুমি কবুল করে নাও। যারা হাত তুলেছেন, জানি না কার মনের কি আশা, আল্লাহ তাআলা সকলের মনের নেক আশাগুলো তুমি পুরা করে দাও। বাকি রমাদানের প্রত্যেকটা সিয়ামকে আল্লাহ পরিপূর্ণভাবে আদায় করার তুমি তৌফিক দান করো। আমাদের কোরআন তেলাওয়াতকে কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।